আসসালামু আলাইকুম। আজকে পার্টিসিপলের উপরে ডিসকাস করব। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল যেটা, আমরা এইগুলা এক্সাম্পলের মাধ্যমে সবগুলা প্র্যাকটিস করব। কোনো রুলস দরকার নেই, জাস্ট এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো এই পার্টিসিপলগুলো হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস, মানে চলমান বোঝায়। যে কোনো বাক্যের ভিতরে যেগুলো, যখন আপনি একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোনো রিডিং পড়বেন বা অ্যাডভান্স লেভেলের রিডিং পড়বেন, তখন দেখবেন যে এই পার্টিসিপলের ইউজ সবচেয়ে বেশি। যেমন এইগুলা আপনার প্র্যাকটিস। আচ্ছা, আমরা প্র্যাকটিস করি, তারপরে হচ্ছে বুঝবেন। হ্যাঁ, যেমন কি দেখতেছি, যেমন দা ভাট, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে দা বার্ড, দা বার্ড। তো বার্ডকে একটা পাখি, তো বার্ড, দা বার্ড ইজ ফ্লাইং, এই পাখি সম্পর্ক হচ্ছে আমি, এই পাখি সম্পর্ক হচ্ছে আমরা একটা গুণ বলবো, মানে গুণ বলতে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো এই পাখিটা কি করছে, যে ফ্লাইং, ফ্লাইং পাখিটা উঠতেছে ওভার মাই হেড। এই তো পাখিটা কি করতেছে, দা পাখি, একটি পাখি বা পাখিটি আমার মাথার উপরে উঠতেছে। আচ্ছা, ওরা পার্টিসিপল হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যেমন নাউনের পূর্বে যদি বসে, নাউনের পূর্বে কিন্তু পার্টিসিপল বসে। যেমন এ ফ্লাইং, এ ফ্লাইং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো এটা ধরুন এটা কিন্তু ভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে এটা কাজ করবে। যেমন ফ্লাইং, এ ফ্লাইং, এ ফ্লাইং, ফ্লাইং ভার্ব, এ ফ্লাইং ভার্ব, বাট ইজ, মানে একটি উড়ন্ত পাখি, একটি উড়ন্ত পাখি সে কি করতেছে, লুকিং, লুকিং। এটাও কিন্তু সে হচ্ছে ইয়ে করতেছে, মানে সে চলমান, সে খুঁজতেছে, লুকিং খুঁজতেছে কি ফর ফুড, ফুড খুঁজতেছে, লুকিং প্ল্যান চলন্ত খুঁজে। আবার আমি একটা কি দেখছি, যেমন এটা হচ্ছে কি একটা উড়ন্ত পাখি। আবার যদি বলি এ, মানে আই স, এ আই স, আমি দেখছি একটি কি স্লিপিং, স্লিপিং ভয়, স্লিপিং বয়, আমি একটি ঘুমন্ত শিশু দেখেছি, বা আমি একটি ঘুমন্ত শিশু দেখেছি, বা আমি একটি লোক দেখেছি সে যে দৌড়াচ্ছে, যে এ রানিং, রানিং ম্যান, একটি, মানে লোকটা কি দৌড়াতে আছে, এ রানিং ম্যান টয়, টয় আর দ্য স্কুল, স্কুল মানে স্কুলের দিকে একটি লোক দৌড়াচ্ছে, এমন কিছু। আসলে মূলত এইগুলো ব্যবহার হয় আপনারা যে প্রনাউন আছে না, মানে রিলেটিভ প্রনাউনের পরিবর্তে। যেমন এখানে সে এটা হয়তো এইভাবে, যেমন এ ভাট, বা হ্যাঁ, একটি ভাট, যেটা হচ্ছে কী করে, যেমন এটা হয়তো এভাবে, যেমন এ ভাট একটি পাখি, এ, যেটি বা একটি পাখি, দ্যাট ইজ, দ্যাট ইজ, দ্যাট ইজ ফ্লাইং, ফ্লাইং, বা এটা হয়তো এমন আর কি, মানে একটি পাখি যেটা হচ্ছে উঠতেছে, হ্যাঁ, দ্যাট ইজ ফ্লাইং। তো এইগুলো হচ্ছে ওই রিলেটিভ প্রোনাউনের, যে যে দ্যাট ইজ ফ্লাইং লুকিং ফর ফুড, একটি উড়ন্ত পাখি সে ইয়ে করতেছে, বা একটু রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে অনেকে যদি না বোঝেন, আমি বলতেছি। যেমন আমি, যেমন বলতে পারছি, যেমন দ্য গার্ল, হ্যাঁ, দ্য গার্ল, দ্য গার্ল, দ্য গার্ল মেয়েটি, হু is studying, who is studying, who is studying, who is studying is my sister। তো এখানে হচ্ছে যে মেয়েটি, দ্য গার্ল মানে মেয়েটি কি করতেছে, পড়তেছে, যে পড়তেছে সে আমার কি বোন, ইজ মাই, মানে ইজ মাই সিস্টার। তো এইটা আমরা হচ্ছে পার্টিসিপেলে লিখি, দ্য গার্ল স্টাডিং, দ্য গার্ল স্টাডিং, স্টা, স্টা, স্টার্টিং, দ্য গার্ল স্টার্টিং ইজ মাই সিস্টার। তো এই যে এই গার্ল মেয়েটাকে হচ্ছে মডিফাই করছে, হ্যাঁ, এই স্টাডি, মানে এই স্টাডিটা হচ্ছে কি এই গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে। তো মেয়েটা কেমন, মেয়েটা পড়তেছে, মানে পড়ন্ত মেয়ে, মানে পড়ুয়া মেয়ে,
দ্য গার্ল স্টাডিং, ফডুয়া মেয়েটি কি আমার বোন। তো এই হচ্ছে আর কি বিষয়। তো এইগুলো বলা যায় যে রিলেটিভ প্রোনাউন ইউজ না করে সরাসরি বাক্যতে পার্টিসিপল দিয়ে ইউজ করা হয়। তো আমরা দেখলাম হচ্ছে নাউনের পূর্বে আমরা পার্টিসিপল যদি ব্যবহার করি তাহলে কীরকম অর্থ দেয়। আবার নাউনের পরেও হচ্ছে সেমই, সেই অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। যেমন আই স আই স এ, মানে আমি দেখছি কি একটি আই স এ স্লিপিং ভয়, আমি একটি ভয় দেখছি। ও এটা তো হচ্ছে নাউনের আগে, হ্যাঁ আমরা হচ্ছে নাউনের পরে দিই। হ্যাঁ নাউনের পরে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছি। ফ্লাই ওভার মাই হেড, আমি একটি পাখি সে উঠতেছে আমার মাথার উপর। দ্য পুলিশ দ্য পুলিশ দ্য পুলিশ আচ্ছা পুলিশ কি করতেছে? দ্য পুলিশ দ্য পুলিশ দ্য পুলিশ দ্য পুলিশ নোটিস করতেছে কে? এ থিপ, একটি চোরকে। এই চিপটি চোরকে, এবং চোরটা কি করছে? দৌড়াচ্ছে, রানিং। আচ্ছা, তো এই হচ্ছে আপনার নাউনের আগে এবং পরে দেখলাম। এবার ভার্বের পরে যেটা হয়, ভার্বের পরে হতে পারে যেমন দ্য ম্যান, যেমন একটি মানুষ বা লোকটি। দ্য ম্যান ইজ রিয়েলি বোরিং, মানে রিয়েলি বোরিং। মানে আবার বলতে পারি যে অ্যাকশন বলতে পারি কি, হ্যাঁ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট, হ্যাঁ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট অ্যাকশন, মানে সরকারের কাজগুলো কেমন আর সরকারের কাজগুলো ডিসঅ্যাপয়েন্টিং। আবার বলতে পারি যে দ্য 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 বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, বইটা কি খুবই মজার। প্রেজেন্ট পার্টিসিপল ইন পার্টিসিপল প্রেজ, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আবার ইন পার্টিসিপল প্রেজ। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল প্রেজ, হ্যাঁ পার্টিসিপল প্রেজটা কি? আচ্ছা পার্টিসিপল প্রেজটা যেমন আমরা কী করি, এইগুলো হচ্ছে শুরুতেও বসে আবার শেষেও ব্যবহার হয়। মানে একই সময় যদি দুইটা কাজ হয় কিন্তু টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ দেয়। এগুলো হচ্ছে কি একই সময় যদি দুইটা কাজ হয় তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ওই যে পার্টিসিপল প্রেজ বলে, তবে এগুলো টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ দেয়। যেমন বলতে পারি যে গোয়িং হোম, বাড়িতে গিয়ে বা বাড়িতে গিয়া বা বাড়িতে যাইয়া বা বাড়িতে যাই, এগুলো হচ্ছে টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ। যেমন গোয়িং হোম, আমি বাড়িতে গিয়ে কী করছি, ধরো যেমন গোয়িং হোম বাড়িতে গিয়ে গোয়িং হোম, আচ্ছা হ্যাঁ গোয়িং হোম আই হ্যাড ডিনার টুগেদার, একসাথে কী করছি, খেয়েছি। বাট কী করছি অফিস, আচ্ছা হ্যাঁ না গোয়িং 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 আচ্ছা না রিডিং, আচ্ছা অন্যটা পারিনি আমি। আচ্ছা রিডিং, হ্যাঁ রিডিং দ্য বুক, আচ্ছা বইটি পড়ে কী করছি, আই স্লেপ্ট আমি ঘুমিয়ে গেছি, এমন কিছু বোঝাই। হ্যাঁ আচ্ছা আই স্লিপ অ্যাট নাইট, তাহলে কি রাতে বইটি পড়ে আমি কি ঘুমিয়ে গেছি, এটা হচ্ছে আপনার অর্থ দিবে। তো এটা অর্থটা দিবে আপনার টেন্স অনুযায়ী বা বাক্যর গঠন অনুযায়ী। তো এগুলো কিন্তু আবার শেষেও ব্যবহার করা যায়। এটা হচ্ছে প্রথম ব্যবহার করলাম, আমরা শেষেও ব্যবহার করতে পারি। তো শেষে ব্যবহার হবে আই ওয়েন্ট টু ঢাকা, বা আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। ভিজিটিং মেনি প্লেস, মানে আমি ঢাকা গিয়েছিলাম এবং অনেক জায়গা ঘুরেছিলাম। আবার বলতে পারি যে বা ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেস, আমি ঢাকা গিয়েছিলাম, যেমন আই ওয়েন্ট টু ঢাকা ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেস। তো এভাবেও বলা যায়। এবার ফার্স্ট পার্টিসিপল, এখন আমরা দেখব ফার্স্ট পার্টিসিপলের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এটাও অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যেমন এটা যে নাউনকে সম্পর্কে সে করবে, তথ্য দিবে। যেমন
দ্য ডিলাইটেড, ডিলাইটেড, দ্য ডিলাইটেড চাইল্ড, হ্যাঁ, দ্য ডিলাইটেড। তো শিশুটি কেমন? আলোকিত শিশু লাইকস, লাইকস দ্য আইসক্রিম, আইসক্রিম। সে কি পছন্দ করে? আইসক্রিম পছন্দ করে। হ্যাঁ। বা আমার বলতে পারি যে শিক্ষিত লোকটি বা এডুকেটেড, না এডুকেটেড তো হচ্ছে ভার্ব না, এটা ভার্ব নিতে হবে। ওয়াক, হ্যাঁ, না ওয়াক, ওয়াক দ্য ম্যান, লোকটি কেমন? ওয়াক দ্য ম্যান মানে কি? ওয়াক দ্য ম্যান হচ্ছে যেমন লোকটি হাঁটতেছে বা বা হাঁটা লোকটি, হাঁটা লোকটি, হ্যাঁ, লোকটি হেঁটে গেল। আচ্ছা আচ্ছা, না আমি আরেকটা ইয়ে নেই, যেমন আনএমপ্লয়েড, হ্যাঁ, আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড পিপল। আচ্ছা, এটা হচ্ছে কি বেকার মানুষ, পিপল, আনএমপ্লয়েড পিপল আর সাফারিং, সাফারিং ফ্রম disappointing, disappointment। যে বেকার লোকগুলা, আনএমপ্লয়েড পিপল, বেকার লোকগুলা কি করতেছে? ভুগতেছে, ভুগতেছে, হতাশায় ভুগতেছে। এইটা হচ্ছে একটা নাউনের আগে বসছে, আবার নাউনের পরে যদি বসাই তাহলে হবে যেমন রিসার্চ, রিসার্চ, রিসার্চ পাবলিশড, 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 হ্যাঁ। তো এখানে রিসার্চ পাবলিশ বলতে হচ্ছে বোঝাইছে যে এই রিসার্চটা কিসে, মানে প্রকাশিত হয়েছে, মানে রিসার্চ প্রকাশিত হয়েছে বিষয়টা এমন না, যেমন প্রকাশিত একটি রিসার্চ বা প্রকাশিত একটি ইনভেস্টিগেশন, পাবলিশড, এটা ভুল আছে মনে হয়, প্রকাশিত একটা ইনভেস্টিগেশন বা প্রকাশিত একটা রিসার্চ, এমন কিছু বোঝাইছে। আচ্ছা, এইগুলো আমরা হচ্ছে ইয়েতে দেখবো, যেমন পারফেক্ট পার্টিসিপল, হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল যেমন হ্যাভিং হবে, হ্যাঁ, এটা হবে যে হ্যাভিং, হ্যাভিং এর সাথে আমরা ভার্ব থ্রি দিব, হ্যাভিং, আবার দিব কি ভার্ব থ্রি, আবার এটা হোক এই হ্যাভিং ভার্ব থ্রি কিন্তু অ্যাক্টিভ, আবার হ্যাভিং, 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 হ্যাভিং বিন, বিন ভার্ব থ্রি, এটা কিন্তু প্যাসিভ। তো এই দুটি দেখবো, যেমন হ্যাভিং, হ্যাভিং গান, হ্যাঁ, হ্যাভিং গান, হ্যাভিং গান টু অফিস। আচ্ছা, হ্যাভিং গান টু অফিস, আমি অফিসে গিয়ে কী করছিলাম, বা হ্যাভিং গান টু অফিস মানে অফিসে গিয়ে, এই হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিংয়ের অর্থটা হচ্ছে আপনাকে এমনভাবে দিবে এটা সেন্টেন্সের উপরে ভিত্তি করে দিবে, এটা মানে গিয়ে বা গিয়া বা, হ্যাঁ, এই ধরনের হচ্ছে আপনাকে অর্থ দিবে, যে হ্যাভিং গান টু অফিস, অফিসে গিয়ে দ্য বয় বা দ্য বয় হ্যাজ, হ্যাজ গট এ জব, মানে একটা চাকরি পেয়েছে, এইটা অর্থ। আবার বলতে পারি যে হ্যাভিং, হ্যাভিং ইটেন, হ্যাভিং ইটেন ফ্রুটস, ফ্রুটস রেগুলারলি, মানে প্রতিদিন ফল খেয়ে, দ্য ম্যান, দ্য ম্যান লুকস, 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 দ্য ম্যান লুকস হেলদি, হেলদি। আচ্ছা, আমি এখানে বলতে পারি যে হি, বলতে পারি যে হি লুকস হেলদি বলতে পারি, বা দ্য ম্যান বললাম। এবার প্যাসিভের ফর্মটা আমরা দেখি, প্যাসিভ ফর্মটা হচ্ছে এটা, যেমন, যেমন একটা, হ্যাঁ, যেমন দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাভিং, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন, বিন কমপ্লিটেড, কমপ্লিট, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড, এই কাজটি কি শেষ করে, কাজটি শেষ করে লোকটি বাড়ি গিয়েছে, কমপ্লিটেড, কমপ্লিট বা ফিনিশড, বা ফিনিশড, 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 কাজটি শেষ করে সে বাড়ি গেল, যেমন হি ওয়েন্ট টু হোম, সে বাড়ি গেল। এই হচ্ছে আপনার
পার্টিসিপেলের ব্যবহার। আচ্ছা, তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।